এখন তো বর্ষাকাল, এখন ইলিশের সিজন, তাই এবার ইলিশ তো দেখলেই লোভ লাগে খেতে। আজকে বাজারে গিয়ে দুটো ছোটো ছোটো ইলিশ নিয়ে এসেছি। বড় ইলিশও ছিল, কিন্তু আমার যার কাছ থেকে নিই সৈকত, ও বললো কাকিমা তুমি ছোটো ইলিশটা নাও, খুব টেস্ট হবে। তাই মানে তাহলে যেটা ভালো হয়, তো ওরা তো চেনে, আমি তো অত চিনি না। তা ও দুটো ইলিশ দেখে দিল, নিয়ে এলাম। নিয়ে এসে এইবার আমি এই যে ইলিশ মাছ রেডি করে রেখেছি, এইখানেই কেটে রেখেছি বেগুন আর কাঁচকলা। আর ওবেলার একটু ভাত ছিল, ভাতটা নষ্ট করবো কেন, ওর সাথে এবেলায় আরেকটু এই যে বসিয়ে দিয়েছি একটু ডাল ভাতে আর ভাত, এইটা হচ্ছে ওর সাথে একটু মিশিয়ে দিলেই তাহলে আর নষ্টটা হলো না। এখন যা জিনিসের দাম, নষ্ট করতেও খুব গায়ে লাগে, তা ওই জন্য এই ভাতটা বসিয়ে দিয়েছি ডাল ভাতে দিয়ে। আর ডাল ভাতেটা আমরা তেলে কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম, আর এদিকে ভাতটাও মিশিয়ে দিয়েছি ওর সাথে, ভাতটা হচ্ছে। আর এদিকে বেগুনগুলো ভেজে রেখে দিয়েছি, মাছও ভাজা হয়ে গেছে হালকা করে। আর কাঁচকলাটা এইবার ভাজবো এই ফোড়ন দেওয়ার পরে। আর এখানে মশলা রেডি করে রেখেছি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেডি করে রেখেছি। এইবার এই তেলটা গরম হয়ে ঝোলটা ফুটে উঠেছে, এইবার মাছগুলোকে ছেড়ে দেবো, একটা একটা করে মাছ ছেড়ে দেবো। এইবার ডাল ভাতেটা মাখবো। এই যে ডাল ভাতে পেঁয়াজ কুচিয়েছি, একদম কুচো কুচো করে পেঁয়াজ কুচিয়েছি, নুন তেল দেওয়া, লঙ্কা দেওয়া। এবার এটাকে মাখবো। ডাল ভাতেটা আমরা ভীষণ ভালোবাসি খেতে, খুব। আমার বরকে খেতে দিয়ে দিয়েছি রাত্রিরের খাবার, এইবারও খেয়ে নেবে। নিলে আমি আর আমার ছেলে এলে একসাথে খাবো দুজনে, মা ছেলেতে। এবার রাখি। খেতে দিয়ে দিয়েছি, জিজ্ঞেস করলাম কীরকম হয়েছে ঝোলটা, বললো খুব ভালো হয়েছে। ভালো হলে ভালো লাগে। যদি কেউ খেয়ে বলে যে রান্নাটা খুব ভালো হয়েছে, তাহলে সেই মানে রান্না করতেও ইচ্ছা করে আর ভালোও লাগে। ভালো লাগে, খারাপ হলে খুব মন খারাপ হয়ে যায়। ঠিক আছে, শুভরাত্রি, রাখছি তাহলে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট দেবেন।